আদিল মির্জাস বিলাভড নবিলা ইশক পর্ব ৩। বাংলোটা নিরিবিলিতে হারিয়ে আছে। ওখানে এক রুমে ১২ জন লোককে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। শরীরে কাপড় নেই, আঘাতে জর্জরিত পুরো শরীর, রক্তে মেখে আছে ফ্লোর। ফ্লোরে পড়ে যে আর্তনাদ করে যাচ্ছে সেই লোকটাই সকালে টাকওয়ালা মানুষ, যার পায়ে রোজা গুলি করেছিল। সেই জখমিত পায়ের উপর আদিলের পাটা চেপে রেখেছে শক্ত করে, যা প্রতি সেকেন্ডে আরও গাঢ় হচ্ছে, সাথে লোকটার আর্তনাদ। মুখের মধ্যে কাপড় গোঁজা অবস্থাতেও কেমন আর্তনাদ অস্পষ্টভাবে চতুর্দিকে ছড়িয়ে আছে। আদিল হাত বাড়াতেই একটা মেশিন এগিয়ে দিল এলেন। ওটার মধ্যে খুব সাবলীলভাবে লোকটার হাতের একটা আঙুল রাখল। এক চাপেই আঙুলটা কেটে ফেলল। রক্তে আর্তনাদে ভারী হয়ে এলো রুমের দেওয়ালগুলো। পুনরায় আরেকটা আঙুল বসিয়ে ভেতর ভীষণ শান্ত কণ্ঠে আদিল প্রশ্ন করল, কে কে পাঠিয়েছে? লোকটা হাঁসফাঁস করছে, কিছু বলতে চাইছে। তখনও তার মুখ থেকে গুজে রাখা কাপড় সরানো হলো না। আদিল পুনরায় আরেকটা আঙুল কেটে এরপর কাপড়টা সরালো। লোকটা সঙ্গে সঙ্গে বলে ফেলল, নাদিম পাঠিয়েছে। আমি পর মুহূর্তে পিস্তলের ১২টা বুলেটের শব্দে বাংলো সহ কেঁপে উঠল। পরপরই নিস্তব্ধতা, রক্তে ভেসে গেল জমিন। আদিল বেরিয়ে এলো রুম থেকে। পেছনে শান্ত আর এলেনও বেরিয়েছে। এলেন তাদের লোকদের সবকিছু আড়াল করার আদেশ ছুড়ে বসের সাথে গাড়িতে চড়ে বসল। গাড়িগুলো বেরিয়ে এসেছে বাংলো থেকে। এলেন, শান্তসহ বাকিরাও লক্ষ্য করল তাদের বসের ভাবুক মুখ। গাড়ির ব্যাকসিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রেখেছে, কি যেন ভাবছে। অন্য কোথাও ধ্যান নেই। এলেন সন্দেহ চোখে তাকায় শান্তর দিকে। শান্ত চোখ পিটপিট করছিল। তার যা সন্দেহ হচ্ছে সেই পথেই এগোলো। বস বস আদিল সময় নিয়ে জবাবে নাক মুখ দিয়ে শব্দ করে, শান্ত গলাটা ঝেড়ে বলে, ওনার নাম আয়াত তালুকদার রোজা, মিস রোজা, মিস, নট মিসেস। আদিল চোখ মেলে তাকালো শান্তর দিকে। শান্ত মিইয়ে এলো। ভুল অনুমান করলো নাকি? বেতের বাড়ি খেতে হবে নাকি? আদিল চোখের পলকে এলেনের হাত থেকে ডকুমেন্ট করা ফাইল নিয়ে ওটা দিয়ে শান্তর মাথায় একটা বাড়ি মারতেই শান্ত মাথা ধরে সরে এলো কিছুটা। তবে ঠিক ঠোঁট টিপে হাসল। গলাটা ঝেড়ে আবারও বলতে শুরু করলো, নাম রোজা, বাবা মায়ের বড় সন্তান, ছোট একটা ভাই আছে আজিজুল তালুকদার এবং মা নিপা শিকদার। এলেন হতবাক হয়ে বলল, কাজের আলাপ করছিলাম, হঠাৎ মেয়ে মানুষের বৃত্তান্ত নিয়ে আলাপ তুললি কেন? শান্ত নাক সিটিয়ে আপাতমস্তক এলেনকে পরখ করে মুখ ফিরিয়ে নিল। তাকালো আদিল মির্জার দিকে। সে হাতে ফোনটা ঘোরাচ্ছে। আদিল অনেকটা সময় কথা বলল না। ধীর কণ্ঠে কিছুক্ষণ পর জিজ্ঞেস করে, এইজ? শান্ত যেন পড়াশোনা করে এসেছে রোজার সম্পর্কে। 29। আদিল আপন মনে আওড়ালো, শি লুকস ইয়ং। এলেন নড়েচড়ে ওঠে, বড় বড় চোখে তাকায় শান্তর চোখে। শান্ত ভ্রু নাচায়, মিসকে হাসিতে চোয়াল নড়ছে। রাত তখন 10টা 9। আজিজুল সাহেব ড্রয়িং রুমে বসে আছে মেয়ের অপেক্ষায়। সাধারণত মেয়ে তার 9টার মধ্যে বাড়িতে ফেরে। আজ এমন দেরি হওয়াতে কিছুটা চিন্তিত তিনি। কল করেছিলেন 2বার, ফোন বন্ধ। ও সময় কলিং বেল বাজল। নিপা বেগম রান্না করেছিলেন সন্ধ্যার রান্না এখন আবার গরম করতে চুলায় বসিয়েছেন। হাত দুটো ওড়নায় মুছতে এগোলেন দরজা খুলতে বললেন, আজ এত দেরি হলো কেন তোর বাকি কথা মুখের মধ্যে আটকে গেল বাজেভাবে। ভয়ে সিটিয়ে গেলেন,
ক্রমান্বয়ে কয়েক পা পেছনে চলে এলেন। অস্পষ্ট গলায় আর্তনাদ করলেন। আজিজুল সাহেব দাঁড়াতে পারলেও ভালোভাবে হাঁটতে পারেন না। পা দুটো তার দুর্বল। সেই পা জোড়া নিয়েই ছুটে আসতে চাইলেন স্ত্রীর আতঙ্কিত মুখ দেখেই। কোনো রকম এসে দরজার সামনে দাঁড়ানো লম্বা বিশালদেহী মানুষ দেখে সামান্য কাঁপলেন। আপনারা? শান্ত, এলেন, রনি, স্বপন সহ বাকিরা কালো পোশাকে আবদ্ধ, সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দুটো বিভাগে দাঁড়িয়ে আছে, মধ্যে যাওয়ার পথ রেখে। মধ্যের ওই পথটুকু হেঁটে এগিয়ে আসছে আদিল মির্জা। গায়ে সকালের পোশাক, ধূসর চোখে অথবা পাতলা ঠোঁটের আশেপাশে হাসির হটুকুও নেই। বসের হয়ে শান্ত, দ্য বাটারফ্লাই অফ দেয়ার গ্রুপ, এগিয়ে গেল কথা বলার জন্য। গাল ভরে হেসে হাতের বুকেটা এগিয়ে দিতে নিয়ে বলল, ভয় পাবেন না মিস্টার তালুকদার, শান্ত হন। হাতের ফুলের বুকে নিয়ে ভদ্রলোক আহম্মকের মতো আদিলকে দেখলেন। আদিল দোয়ার পেরিয়ে ভিতরে ঢুকতে জানালো, আদিল মির্জা। নিপা বেগম আঁতকে উঠলেন। বড় বড় চোখে তাকালেন স্বামীর দিকে। আজিজুল সাহেব নিজেকে সামলে নিয়েছেন। ঠোঁটে হাসি আনার চেষ্টা করে বললেন, আসুন না স্যার, বসুন। অথচ তার আসুন বলার কারণ নেই। আদিল বলার আগেই ঢুকেছে ভিতরে। চতুর্দিকে দেখতে গিয়ে বসল সোফায়। তার পিছু কয়েকজন বডিগার্ড এলো। হাতের সরঞ্জামগুলো সারিবদ্ধভাবে রেখে গেল একপাশে। আদিলের চোখ গেল সামনের দেয়ালে। রোজার বড় একটা ছবি ফ্রেম টানানো। ছবিতে সে আউটডোর স্পোর্ট ড্রেস পরে আছে, হাতে বাস্কেটবল। সম্ভবত বয়সটা 20-এর দিকে। নিপা বেগম কাঁপতে রান্নাঘরে গেলেন অতিথি আপ্যায়নের জন্য নাস্তাপাতির ব্যবস্থা করতে। আজিজুল সাহেব দুর্বল পা নিয়ে দাঁড়িয়ে আছেন। সে যে দাঁড়িয়ে আছে তা আদিল খেয়াল করল অনেকটা সময় পর। ছবি থেকে দৃষ্টি সরিয়ে বলল, বসুন মিস্টার তালুকদার। আজিজুল সাহেবের কপালে ঘাম জমল। ওর পাশে বসলেন গুটিসুটি মেরে। বিনয়ী হয়ে জিজ্ঞেস করলেন, স্যারের হঠাৎ আগমনের কারণ? আদিলের সোফার পেছনের দুপাশে দাঁড়িয়ে আছে শান্ত আর এলেন। বাকিরা সব দুয়ারে দাঁড়িয়ে। এতগুলো মানুষ সবার বারবার নজরে এলিমিয়ে যাচ্ছেন আজিজুল সাহেব। তার হৃদরোগের সমস্যা থাকলে নির্ঘাত তার আজ কিছু একটা হয়ে যেত। আপনার মেয়ে, মিস রোজা, শি ইজ টু গুড টু বি ট্রু। শি হ্যাজ ডান মি আ গ্রেট ফেভার। আমি বিপরীতে কিছু করতে চাই। শুনেছি আপনার চিকিৎসা এখনো চলমান। এই দেশের বেস্ট হসপিটালে আমি আপনার ভবিষ্যৎ সকল চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছি ফর ফ্রি। ইজ দ্যাট হসপিটাল অ্যাজ ইয়োর্স? আমার বডিগার্ড বাকিটা আপনাকে বুঝিয়ে দেবে। আজিজুল সাহেব বোকার মতন বললেন, জি আচ্ছা। রাজু পড়তে বসেছিল, কানে এয়ারপডস দিয়ে। হঠাৎ করে আওয়াজ শুনে বেরিয়ে এসে হতবিহ্বল সে। তোতলালো, কারা আপনারা? শান্ত আদিলের কানের কাছে ছেলেটার পরিচয় জানালো, মিস রোজার ছোট ভাই। আদিল আঙুলের ইশারায় কাছে আসার ইশারা দিলে ছেলেটা কাছাকাছি ভঙ্গিতে এগিয়ে আসে। আদিল মুখটা ভালোভাবে দেখে। মিস রোজার সাথে চেহারার মিল নেই। ছেলে মায়ের মতো আর মেয়ে বাবার মতো হয়েছে। আজিজুল সাহেবের গায়ের রংটা এখন একটু ময়লা দেখালেও বোঝার উপায় আছে যে ভদ্রলোক ধবধবে ফর্সা গায়ের রঙের ছিলেন। শান্ত চাপা গলায় বলল, বস, মেয়েরা বাবার মতন হওয়া মানে লক্ষ্মী। মা চাচিরা বলেন মিস রোজা ভীষণ লক্ষ্মী। আদিল ভ্রু তুলে তাকালে বেচারা হাঁসফাঁস করে ফের সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে। নিপা বেগম কাঁপতে এসেছেন ট্রে হাতে। ট্রে ধরা হাতটা ঠক করে কাঁপছে। আদিল সর্বদাই আনন্দ পেয়ে এসেছে যখন কেউ তাকে দেখে কাঁপে, ভয় পায়।
আজই বোধহয় সে অসন্তুষ্ট হলো। গট গট করে উঠে দাঁড়িয়ে বেরিয়ে এলো। মিস রোজা তো ভীষণ সাহসী, তার বাবা মা এমন ভীতু কেন? রোজার বাড়িতে ফিরতে দেরি হলো ভীষণ। তার উপর ফোনেরও চার্জ নেই, বন্ধ হয়ে পড়ে আছে। সে কলিং বেল বাজালে দরজা খুলে দিল রাজু। বেচারার মুখটা শুকনো হয়ে আছে। রোজা হাত বাড়িয়ে গাল ছুঁয়ে চিন্তিত গলায় প্রশ্ন করল, শরীর খারাপ নাকি? মুখটা এতটুকুন হয়ে আছে কেন? বলতে বলতে ভেতরে প্রবেশ করে আরও আশ্চর্য হলো। বসার ঘরে বেশ কিছু প্যাকেট সুন্দরভাবে সাজিয়ে রাখা। সেগুলো একটু পরপর নিপা বেগম দেখছেন। এ যাত্রায় রাজুও গিয়ে বসল ওগুলোর সামনে। আজিজুল সাহেব মেয়ের দিকে চেয়ে আছেন আশ্চর্য নিয়ে। বাবা মা দুজনের মুখের অবস্থা অবর্ণনীয়। কি হয়েছে এসব, কে পাঠালো? নিপা বেগম মেয়ের হাত টেনে সোফায় বসালেন। রোজা বোকার মতো ভ্রু তুলল। আজিজুল সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, আদিল মির্জা এসেছিলেন। রোজা এতটাই চমকায় যে সে দাঁড়িয়ে পড়ে। কি? নিপা বেগম মেয়েকে পুনরায় টেনে বসালেন। এসেছিল, তুই নাকি অনেক বড় উপকার করেছিস, তার বিপরীতে সেও কিছু করতে চায়। তোর বাবার চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন বিরাট বড় হসপিটালে। এসব সেই এনেছে। রোজা হতবাক, আশ্চর্য, বলদের মতো কিছুক্ষণ মুখটা হা করে রাখল। নিজেকে ধাতস্থ করতে সময় লাগলো তার। আজিজুল সাহেব মুখ্য বিষয় প্রশ্ন করলেন, কি করেছিস মা? কোন উপকারের কথা বলছেন? রোজা মিথ্যে বলতে চায় না, কিন্তু সত্যও বলা সম্ভব হচ্ছে না। ওসব শুনলে তারা ভয় পাবেন, আতঙ্কিত হবেন। অগত্যা একটু ঘুরিয়ে বলল, দিদি অসুস্থ হয়, আমি ওর দেখভাল করি, এই জন্য হয়তোবা। রাজু এসে চকচকে চোখে চেয়ে বলল, আপু, খুলি দেখি কি পাঠিয়েছেন। রোজা দীর্ঘশ্বাস ফেলে। উনি মালিক, রোজা সামান্য চাকর। মালিক খুশি হয়ে উপহার দিয়েছেন, না করার সাধ্যি কি তার মতন নগণ্য কারো আছে? অগত্যা মাথা দোলায়। রাজু ছুটে যায় প্যাকেটগুলোর খুলতে। সম্ভবত মানুষ বুঝে কেনাকাটা করা হয়েছে। যেমন আজিজুল সাহেবের জন্য স্পেশাল এক ধরনের পাইপ স্মোকিং পাঠিয়েছেন, যা দেখে আজিজুল সাহেবের চোখ ছানা বড়া। তিনি লুকিয়ে স্মোক করেন মেয়ের ভয়ে। রোজা বিরক্ত হলো, পাইপ স্মোকিং এর প্যাকেটটা নিজের কাছে রাখলো। ভুলেও বাবার হাতে যেতে দিল না। নিপা বেগমের জন্য 3টে বেনারসি শাড়ি ভদ্রমহিলা ভীষণ পছন্দ করেছেন। রাজুর জন্য একটা গেমিং সেট, সোনি প্লেস্টেশন 5 PS5, যেটা দেখে ও কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল। এরপর এমন চিৎকার করলো যে পুরো ফ্ল্যাট কেঁপে উঠল। রোজা নির্বিকার হয়ে দেখল সব। বুঝলো বেশ দামি গেমিং সেট। সে দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমে এলো। মনে মনে আশা রাখলো এতটুকুতেই যেন কাহিনী শেষ হয়, আর যেন কোনো দায়বদ্ধতা জড়াতে না হয়। তার কি যেন ভয় হচ্ছে, কিছু অদ্ভুত কিছুর ভয়। তার সাধারণ স্বাভাবিক জীবনে ঝড় আসার ভয়। নিপা বেগম প্লেটে ভাত তরকারি সাজিয়ে নিয়ে এলেন রোজার রুমে। রোজা সবে গোসল সেরে বেরিয়ে বিছানায় বসেছে। চুলে হেয়ার মাস্ক দিয়েছে। বেশ 20 মিনিট রাখবে মুখে। একটা মাস্ক লাগাতে লাগাতে বলল, খিদে নেই মা। এসব বলিস না তো, রাগ লাগে আমার। হা কর। রোজা শব্দ করে হাসল। 29 বয়সী মেয়েকে এখনো হাতে ধরে ভাত খাইয়ে দিচ্ছ? মানুষ জানলে হাসবে তোমার উপর। নিপা বেগম এক নলা ভাত রোজার মুখে পুরে আওড়ালেন, হাসুক, আমার বয়ে যাবে। আমার মেয়ের বয়স 40 হোক অথবা 50, তাতে কি? যতদিন বল আছে আমি খাইয়ে দেবই। রোজা আচমকা মুখ বাড়িয়ে মায়ের ঠোঁটে চুমু খেয়ে বলল, এখন তুমি খাইয়ে দিচ্ছ, বৃদ্ধকালে আমি খাইয়ে দিব তোমাকে। সদবোধ। হাসলেন নিপা বেগম। মেয়েকে খাইয়ে খালি প্লেট নিয়ে চলে গেলেন। রোজা চুল ধুয়ে এসে বসল ড্রেসিং টেবিলের সামনে। ব্লো ড্রায়ার দিয়ে চুল শুকাতে শুকাতে ভাবল রিদির কথা। আজ মেয়েটা ভীষণ বায়না করছিল, চাচ্ছিল রোজা যেন ওর সাথে থাকে, একসাথে ঘুমায়। বারবার বলছিল ওর একা ঘুমাতে ভালো লাগে না। তখন কি যে ভীষণ কষ্ট হচ্ছিল রোজার।
সে যে একটুও হৃদির কষ্ট সহ্য করতে পারে না ওর ইচ্ছাদের অপূর্ণ রাখতে। এলেন ফোনে কথা বলে এসে আদিলের কাছে ধীরে কণ্ঠে জানালো, বস, নাদিমের খোঁজ পাওয়া গেছে। রাইট নাও ক্যাসিনোতে আছে, গ্যাম্বলিং করছে। আদিলের চোয়াল শক্ত হলো কিছুক্ষণের জন্য মাত্র। পর মুহূর্তে মেয়ের সান্নিধ্য অনুভব করে শান্ত হয়। বিপরীতে কিছু বলে না। কাঁধে জগৎ সংসারের কাজের ভার থাকা সত্ত্বেও সে দিব্যি মেয়েকে নিয়ে বসে আছে লিভিংয়ের ডিভানে। তার বাম পাশে শান্ত আর এলেন দাঁড়িয়ে, ফ্লোরে পুতুলের স্তূপ। হৃদি আইপ্যাড হাতে নিয়ে বসে আছে বাবার কোলে। তার ঘুম আসছে না, অনেকক্ষণ ধরে বায়না করছে এটা সেটার। রাত তখন 12:15। ঘেটে ঘুটে কি যেন দেখছে। আদিল একটা ফাইল বাম হাতে ধরে নজর বুলাচ্ছিল। হঠাৎ হৃদি উচ্ছ্বাসে ফেটে পড়ল। ড্যাডি, লুক অ্যাট দিস পিকচার, ইজন্ট ইট বিউটিফুল? আদিল অনাগ্রহী হওয়া সত্ত্বেও মেয়ের বাড়িয়ে ধরা আইপ্যাডের স্ক্রিনে তাকালো। তারপর আর দৃষ্টি ফেরাতে পারল না অনেকটা সময় যাবৎ। স্ক্রিনে একটা ছবি, মিসরুজা আর তার মেয়ে হৃদির। দুজনের পরনে লাল রঙের পোশাক। সম্ভবত ছবিটি হৃদির স্কুলে তোলা। কোনো প্রোগ্রাম ছিল বুঝি। আদিল কিছুক্ষণ চেয়ে দৃষ্টি ফেরালো, বলল, শোনো, এবার তোমাকে ঘুমাতে হবে। স্লিপ টাইট ফর ড্যাডি। আর দুষ্টুমি করা যাবে না। হৃদি এবার বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। চোখ দুটো ছোট ছোট হয়ে এসেছে ওর। বাবার গালে ছোট ঠোঁট ছুঁয়ে দিল। আইপ্যাড ডিভানে রেখেই মরিয়ম বেগমের হাত ধরে চলে গেল। আদিল আরাম করে বসল এবার। বাম হাতটা ডিভানের হাতলে রেখে ডান হাতে আইপ্যাডটা তুলে নিতে নিতে বলল, দ্যাট ডান্সার গার্ল, ওয়াজ শি অ্যাবেল টু সিডিউস হিম? পেরেছে, সম্ভবত রাত কাটাবে ওখানেই। আদিল নাক মুখে শব্দ করে আইপ্যাডের ফটোতে ঢুকে এক এক করে ছবিগুলো দেখতে থাকে। মিস রোজার সাথে হৃদির অনেক ছবি, ভিডিও। মিস রোজার একার ছবিও আছে, সম্ভবত হৃদি তুলেছে। আদিল যখন ঘোর কাটল তখন সে আশ্চর্য হয়ে খেয়াল করল 15 মিনিট ধরে সে ছবি ভিডিও দেখে গেছে। হতবিহ্বল হয়ে দৃষ্টি তুলে দেখল এলেনের চোয়াল ঝুলে আছে। শান্ত অশান্ত দৃষ্টিতে বারে বারে তাকাচ্ছে। আদিল আইপ্যাড রেখে উঠে দাঁড়ালো। গলাটা পরিষ্কার করে গম্ভীর মুখে বলল, লেটস গো। শান্ত বসের পেছনে চলল তখনই। কিছু পা গিয়ে ফিরে এলো। সোফা থেকে আইপ্যাডটা তুলে নিয়ে গেল সাথে করে। এলেন বিরক্ত হলো, সাথে আশ্চর্যও। এই রাত করে মোট 8টা গাড়ি একসাথে বেরোলো মির্জাবাড়ি থেকে। শুনশান নীরবতা রাস্তা জুড়ে। ল্যাম্পপোস্টের আলোয় মেইন রোডে ছোট কালো রঙের এতগুলো গাড়ি একসাথে যাওয়াটা রাজকীয় দেখালো। ভীতি দৃষ্টি করতে পারদর্শী। এটা এখানে কেন? আদিলের প্রশ্নে মিয়ে গেল শান্ত। তাকালো বসের মুখের দিকে। রেগে আছে নাকি বুঝতে পারল না। আইপ্যাডটা সে পাকামো করে এনেছে। পাকামোতে সে বরাবরই সেরা। এলেন নাক মুখ কুঁচকালো। শান্ত মাথাটা সরাতে চেয়ে বলল, যদি লাগে। আদিল হাতে তুলে মারতে গিয়েও শেষমেশ মারল না। আইপ্যাডটা তুলে নিল হাতে, ফের ঘাঁটতে থাকল। এই ক্যাসিনোটা সাধারণত মানুষের ধারাছোঁয়ার বাইরে। প্রভাবশালী সব মানুষের যাতায়াত এখানে। কি হয় না এখানে? গ্যাম্বলিং, বার, ডান্স, প্রস্টিটিউট বানিয়ে চওড়া দামে বেচাকেনা, গুরুত্বপূর্ণ বিষয় আইপি কার্ড ব্যতীত প্রবেশ নিষিদ্ধ। এমনকি এই ভিআইপি কার্ডও অনেক প্রভাবশালীর ধরাছোঁয়ার বাইরে। ক্যাসিনোটা আইনগতভাবে অবৈধ হলেও আইনের সুরক্ষা আছে মোটা অঙ্কের টাকার প্রভাবে। ক্যাসিনোর পেছনে আছে বড়সড় সব পাওয়ারফুল লোকদের হাত। তার মধ্যে শেয়ার হোল্ডারের একজন স্বয়ং আদিল মির্জা। তার ভিআইপি কার্ড দেখানোর প্রয়োজন হয় না।
গাড়ির নাম্বার দেখলেই ঢুকতে দেওয়া হয়। আজও ব্যতিক্রম নয়। সিকিউরিটি অতিক্রম করে যখন পৌঁছালো ততক্ষণে নাদিম গ্যাম্বলিং পেলে এক সুন্দরী বার ডান্সারের সাথে ওপরের হোটেল রুমে ঢুকেছে। আদিল সময় নিল, তখনই গেল না ওপরে। গিয়ে বসল স্টেজ থেকে খানিকটা দূরে, সাদা কাচের আড়াল করা রুমের সোফায়। তার সামনে টেবিলে কার্ড মদ সাজানো, লাল বাতির আলোয় চারপাশটা ড্রিমি। স্টেজে স্ট্রিপ ডান্স করছে বেশ সুন্দরী এক নারী। ইংরেজি একটা গান প্লে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। গ্যাম্বলিং রেখে বাকিরা খারাপ চোখে আপাতত স্টেজের দিকেই চেয়ে আছে। ডান্সার আপাতত গায়ের ওপরের অংশ খুলতে ব্যস্ত। অসময় একজন এসে দাঁড়ালো। মির্জা সাহেব যে, আসুন খেলা যাক। আদিল এক পলক চেয়ে একটা সিগারেট বের করতে নিয়ে বলল, বসুন মিস্টার চ্যাটার্জি। দিকপাল বসল। তার পেছনে চারজন বডিগার্ড। শান্ত লাইটার জ্বালিয়ে ধরল বসের মুখের সামনে। আদিল ঠোঁটে সিগারেট চেপে ধরা, মাথাটা বাড়িয়ে ওভাবেই সিগারেটে আগুন ধরালো। সোজা হয়ে বসে এবারে তাকালো মিস্টার চ্যাটার্জির দিকে। ভদ্রলোক হেসে স্টেজের দিকে ইশারা করে বলল, নতুন মাল, ডিরেক্টরের ফেভারিট। 1 মাস তার সাথে পেন্ট হাউসে ছিল। এ যাত্রায় ক্যাসিনোতে রেখে গেছে। নেয়ার ইচ্ছা আছে নাকি? আঙুলের ভাঁজে চেপে রাখা সিগারেট ঠোঁটে ছুঁয়ে আদিল তাকালো স্টেজে। অর্ধনগ্ন একটি শরীর নানান অঙ্গভঙ্গিতে নাচছে, এদিকেই তাকাচ্ছে। কত দুষ্টুই ছাড়া চোখের দৃষ্টি, অথচ আদিলের কিছুই অনুভব হলো না।